যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ না, সে আনআম, সে জন্তু জানোয়ার, হাইওয়ান জানোয়ার। এটা আল্লাহ আবার বলে দিছে, শোন যদি মাইন্ড করে কইবি আরো নামাই দিবি। বুঝেন নাই কথা? যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবি। বালহুম আদাল, না না না, সরি সরি, আপনি জানোয়ার না, তার চাইতে নিকৃষ্ট, আর একটু নিচে নামে, আরো নামাই দিবে। তো কাজেই যে দূরে আছে দূরে, তাই না, আর নিচে নামেন না। হ্যাঁ, এই জন্য বাপ, আল্লাহকে ভুললে জিন্দেগি থাকে না, আখেরাত ভুলে গেলে জীবন থাকে না। কোরআনবিহীন জিন্দেগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নাই, কল্যাণই নাই, খায়ের নাই। এজন্য বাপ চলেন, আজকে শুরুতে মনে হলো, এই জন্য বললাম, এই আবাবিল ইসলামী যুব সংগঠন, আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম, আপনারা এই কার্যক্রমও হাতে নেন। আপনাদের সীমানা যেদূর, এদূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ। এক মানুষ আল্লাহকে চিনছে, এক মানুষ তার মুনিবকে চিনছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। আশাদ্দু ফারাহান, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় কখন? বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন। বিতাওবাতি আবদি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। গুনার নাফরমানের জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন 7 আসমান সাজিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান জান্নাত সাজাইয়া, ফেরেশতারা জিজ্ঞেস করে, মাওলা আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু, শোনো, আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন, আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজ অনেক দিন আমারে ভাইগা গেছিল, সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এজন্য ভাই ফিকির চাই, ফিকির চাই। এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায়ে কেরাম থেকে সেবামূলক কাজ, এটাও প্রশংসনীয়। গরিব দুঃখী, অন্নহীন, বঞ্চিত, বন্যা, দুর্ভিক্ষ, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, রক্তদান, বিধবা, নারী, অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগিতা, সেটাও অনেক ভালো দিক। কিন্তু মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য চেষ্টা করা, সেটা তার চাইতে কোটি গুণ বেশি ভালো দিক। এজন্য এইটা ওইটা দুটোটা সমান তালে আরো আরো বেশি করতে হবে। বছরে একটা মাহফিল যথেষ্ট না, একটা মাহফিল যথেষ্ট। প্রতি 2 মাসে 3 মাসে মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের আয়োজন করে, ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক, আসর থেকে এশা, মাগরিব থেকে এশা, একজন আল্লাহওয়ালা কোন আলেমে দিন। এত জনপ্রিয়তা, এগুলো ধোকা, যে এই হুজুর আইলে লারা খাইব, হুজুর না না, এত লারা কোনের দরকার নেই। সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লইতে হইব, তো বাকি মাহফিলের কি অবস্থা? কথা বুঝছেন না? আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি, তো আজকে সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল তো বন্ধ হয়ে যাবে। কাজেই এত ফিকিরের দরকার নেই। সেটা দেশ চুক্তি আমরা ঠিক করে এলাম না, আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান।
বুঝেন নাই কথাটা? এই মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিসের ফিকির করে দেখবেন মানুষের সংশোধন। এক কথায় মানুষ বদলায় না। একদিনে কেউ বায়েজিদ বোস্তামি জুনায়েদ বাগদাদি হবে না। জুনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না। কি বলেন? বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ একদিনে হয়ে গেছে না, ওনারাও তো সাধনা করছেন। তাহলে আল্লাহর কথা বারবার বলতে হবে, বারবার শুনাইতে হবে, বারবার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে। একদিন রাত গভীরে যুবক বলে উঠবে, মাওলা ছেড়ে দিলাম সব, দিলাম ছাইরা, বালা ইয়া রব্বি কদ আনা। একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন। রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন, আমরা আরবি কিতাবে পড়ছি, তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে। তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে, উনিও দাঁড়াইয়া মাত্র শুনতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, মুমিন ঈমানদার আমার বান্দা, আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি। আলাম ইয়ানি, আর সেজদা দিতা না বান্দা? যুবক, ফজরের নামাজ আর কোনোদিন পড়তা না? তোমরা যারা খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না, আমার ভাই, তাইলে আর পড়তা না কোনোদিন? 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, মিথ্যা বলতেছেন, ওজনে কম দিতেছেন, কিস্তির লেনদেন করতেছেন, বাপ, তাইলে আপনি আর কোনোদিন এই নাফরমানি ছাড়তেন না? হ্যাঁ, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায়, নাটক, সিনেমা, নাচ গান দেখতেছে, এটা আর কোনোদিন আপনার ঘর থেকে বন্ধ হবে না? না, এইভাবেই কবরে চলে যাবেন। 60 বছর বয়স, এই বিড়ি সিগারেট এখনো খান, এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবেন। 30 বছর ধরে দাড়ি কাটতে কাটতেই কবরে চলে যাবেন। আহা, মুসলমান তো এত পাষাণ হওয়ার কথা না, এত শক্ত হওয়ার কথা না তো বাপ। তো ওই ডাকাত সর্দার ফুজাইল ইবনে আয়াজ, তিনি এই রাত গভীরে এই আয়াতটা শুনছে যে আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর কোরআন, আল্লাহ ডাক দিছে, আমার ইমানদার বান্দা, আজও সময় হয়নি? আমার দিকে ফিরবা না? আমার কাছে আসবা না? আমারে সেজদা দিবা না বান্দা? তোমার দিলটা নরম হবে না? তো আমরা কিতাবে পড়ছি, উনি ফাআদবারা, পিছনের দিকে চলে আসছে। ওই ঘরে আর হাত দেয় নাই, দরজা ভাঙে নাই, এই পিছন দিকে আইসা একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই মাওলা সময় হইছে, মাওলা দিলাম ছাইরা, নাফরমানের এই জিন্দেগি ছেড়ে দিলাম, গুনাহের এই জিন্দেগি ছেড়ে দিলাম। এই যে ছাড়লেন, এরপরে নিজ এলাকার থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন। কাবা ঘরের পাশে বাকি জিন্দেগি কাটাইয়া জমানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে। হ্যাঁ, এজন্য আমার অনুরোধ রইল, এটা যুবকের জিন্দেগি বদলানো দরকার, নওজওয়ানের জিন্দেগি বদলানো দরকার। 10 জন যুবক, 5 জন যুবক, 20 জন যুবক, 7 জন যুবক, অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয়, যুবক যদি নড়ে ওঠে, যুবক যদি সেজদা দেয়, যুবক যদি নিজের ইমান পেশ করে, আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ নওজওয়ান বলতেছে, আল্লাহ নওজওয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব, গোটা দেশ বদলে দেব, গোটা দেশ। আসহাবে কাহাফের ঘটনা আছে কোরআন শরীফে। মাত্র 7 জন যুবক ইমানদার হইছে, পুরা দেশ মূর্তি পূজক, বাপ মা 14 গোষ্ঠী সুদ্ধা
দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত, শিরিক মুশরিক ছিল। সেখান থেকে মাত্র 7 জন যুবক ঈমান আনছে আল্লাহর উপরে, দেশবাসীকে ছেড়ে দিছে, কুফরির রাস্তা ছেড়ে গুহায় আশ্রয় নিছে। আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ঢুইকা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন। ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগীর পথ কি করব আমরা, আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন, আপনি দিক নির্দেশনা দেন, আমরা এখন কি করব। আমি মজা করে বলি, কোরআন শরীফে আছে আল্লাহ যেন বলছে, আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক, পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো, কষ্ট হয়েছে তোমাকে, একটু ঘুম যাও, একটু শোক, তাই তো যা হইব ফর হইব তার তুইটা, বুঝেন নাই কথাটা? আগে এখন একটু কি করো, ঘুমাও, শুধু শোক। দিল শোয়াইয়া 309 বছর। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। আল্লাহ বলেন আমি তাদেরকে ঘুম পাড়ায় রাখলাম গুহায় 309 বছর। কয় বছর? 309 বছর মানে 24 ঘন্টা। কি বুঝছেন আপনি? 309 বছর। তো আমার বলা হলো যে ছেলেগুলো যেন জিজ্ঞাসা করলো, আল্লাহ বললাম আমার জাতির জন্য দিক নির্দেশনা দেন, আমাদের জীবনের পথ বলে দেন, কি করমু, আপনি দিলেন হোতাইয়া। বুঝেন না? আল্লাহ তাআলা যেন বললেন, বান্দা শোনো, তোমরা ঘুমাও, তোমাদের ঈমান তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে, তোমাদের ঈমানের বরকতে হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমের রাখাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব। কোরআন শরীফে আছে 309 বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে, সকলেই ইমানদার, বাদশাহ ইমান। হ্যাঁ, যুবক শুধু নিজের অধিকার চাইছিল, নিজের কোটা প্রত্যাহার চাইছিল। হ্যাঁ, আল্লাহ বলছি ঠিক আছে, লইরে সরে উঠছ তো পুরা জাতি বদলে দেব। বুঝেন? যুবক নড়লে আল্লাহ পছন্দ করে, নওজোয়ান নড়ে উঠলে কি করে আল্লাহ খুশি হয়। এই জন্য আমি অনুরোধ করলাম মুসলমানের নওজোয়ানকে পরিবর্তনের ফিকির করেন, বেশি ইসলাহি মজলিসের ইন্তজাম করেন। আপনারা যারা সদস্য আছেন, আপনারা সদস্য বাধ্যতামূলক ভাগ করে করে আল্লাহওয়ালাদের বিভিন্ন ইসলাহি মজলিসা হয় ঢাকাতে, আশেপাশে অনেক বড় বড় বুজুর্গদের মাসিক মজলিস হয়, কোথাও বৃহস্পতিবার, কোথাও শনিবার, এরকম আছে জায়গায় জায়গায়। এগুলোতে আপনাদের ছেলেদেরকে নিয়মিত পাঠাইবার ফিকির করবেন যে এই মাসে আমরা 10 জন ঢালকানগর হজরতের খানকায় যাব, এই মাসে আমরা 10 জন শায়েখ আল্লামা আমার শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মজলিসে যাব। মানে এরকম ভাগ করে করে ছেলেরা যান। এই আসা যাওয়ার মাধ্যমে আমার খুলনার হজরত বলেন, হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলে, যেই নদীতে জোয়ার ভাটা আছে এই নদী জীবিত, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। তো যে আল্লাহওয়ালা, যেই মুমিন, যেই মুসলমান আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি ওলামায়ে কেরামের কাছে আসা যাওয়া করে, এই মহব্বত, এই সম্পর্ক জীবিত। আসা যাওয়া না করলে মরে যায়, মুর্দা হয়ে যায়। এই জন্য এটা একটা ফিকির করে এইভাবে চেষ্টা করে বিভিন্নভাবে, অর্থাৎ ওইটাও করেন মানুষের সেবা, মানুষের কল্যাণ, এটাও হবে, কিন্তু মানুষের পরিবর্তন এটা 1 নম্বর। কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা আমার নওজোয়ান ভাইদেরকে সর্বোচ্চ তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এবার কোরআনুল কারীমের 6টা আয়াত আমি আপনাদের সামনে পড়ছি, অল্প একটু সময় আর এই তর্জমাটা শুনে। আমরা যারা এখানে আসছি, এখানে বসছি, আমাদের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমান পরিচয় দিয়েছেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান ও কারাম। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়াটা কি? সবচেয়ে বড় দয়া হলো
যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দৌলত যাকে আল্লাহ দিয়েছেন, যার কলিজার মধ্যে কালেমা আছে, যার জবানে কালেমা আছে, যার জিন্দেগীর মধ্যে কালেমা আছে, এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কালেমার মোকাবেলায় সাত আসমান ও জমিন কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, নিশ্চিত কালেমার পাল্লাটাই ভারী হবে। তো আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিয়েছেন। আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? আমাদের এখন এখানে আমরা যারা বসছি, যে কেউকে যদি বলি কালেমাটা বলেন, স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্ত ভাবে বিনা সংকোচে সে বলবে, ঠিক কি না বলেন নাকি? কারণ এই নিয়ে তার কোনো অসন্তুষ্টি নাই, এই নিয়ে তার কোনো লজ্জিত কোনো অনুভূতি নাই। এমন না যে আচ্ছা হুজুর কইছেন, কইতে আছে একটু চিন্তা করে লই কমু কিনা, হ্যাঁ দুই একজন রে জিগাই, আমারও তো কিছু লোক আছে। এমন কেউ বলবে? এত বড় গাদ্দার আশা তো করি এখানে নাই, ঠিক কি না? তাইলে এই যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ দয়া করে দিয়েছেন। ভাই, আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম, আরেকজন কেন নাফরমানের ঘরে জন্ম নিল? এক্ষেত্রে আমারও কোনো যোগ্যতা নাই, তারও কোনো ব্যর্থতা নাই, সবটাই রব্বে কারীমেরই ফয়সালা, আল্লাহর ফয়সালা। আমি গত আগস্ট মাসে এক চিল্লা সফরে ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। এই 40 দিনের সফরে আমি একদিন 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জন আলেম মিলে আমরা, ওনার 2 ছেলে মুসলমান কিন্তু চাচা হিন্দু। 72 বছর লোকটার বয়স। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম। আমরা 3 জন কাঁদছিলাম। আমি কাঁদছি ওই চাচার জন্য। কতভাবে বললাম ওনারে, কত কিছু বললাম, সর্বোচ্চ শক্তি দিয়া বলছি, মহব্বত দিয়া, চোখের পানি দিয়া বলছি, চাচা উনি এটা বলে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই। তাই বলছি চাচা এইটাই কালেমা, এই কথাইটাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এইটাই। আপনি এটা শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা বলেন, আপনি আজীবনের জন্য অনন্তকালের জাহান্নাম থেকে বাইচা যাবেন। কিন্তু সেই ভদ্রলোক বলতেছে না, আমি এটা বলবো না, কোনোভাবেই বলে নাই। তো আমি আমার 26 জন সাথী ছিলাম, আমরা 16 জন আলেম এক জামাতে আমরা ছিলাম। তো এই জামাত সাথীদের কাছে আইসা আমি বললাম, দেখেন 72 বছর বয়স্ক একটা লোক আজ জীবনের 72 বছর পার করে ফেলছে, কিন্তু কোনোদিন তার জবান দিয়ে তার মালিকের নাম উচ্চারণ হয়নি। আর আমি আপনি নওজোয়ান ভাই, তোমরাও শোনো ভাই, সেই ছোট্টবেলায় 2 বছর বয়স থেকে মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার এই পর্যন্ত আমরা এই কালেমা এই জবান দিয়ে উচ্চারণ করতে পারছি। এই সৌভাগ্যের কি দিয়া আমরা বিনিময় দেব? আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে, কত বড় নিয়ামত। অনেক লোক দেখছি এই উত্তরবঙ্গে দিনাজপুর প্রকাশ্যে, সেখানে খ্রিস্ট ধর্ম একেবারে খোলামেলা খ্রিস্ট ধর্ম প্রচার করা, প্রকাশ্যে এই নিকৃষ্ট কাদিয়ানি কাফের প্রকাশ্যে তাদের মতবাদ সেখানে প্রচার করে বাংলাদেশে। হ্যাঁ, অথচ গোটা পৃথিবীর ওলামায়ে কেরাম, সারা পৃথিবীর মুসলমানের সর্বসম্মত আকীদা, কাদিয়ানীরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100। কাদিয়ানী কোন মুসলমানের জাররা পরিমাণ, ইসলামের জাররা পরিমাণ কোন অংশ কাদিয়ানীদের মধ্যে নাই। শেখুল ইসলাম, আমাদের আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বের শেষ তামান্না ছিল এদেশের লক্ষ আলেম ওলামা, সর্বস্তরের মুসলিম জনতার এটা আজীবনের দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমরাও দাবি করি, আমরা বলেই যাব,
আমরা বলেই যাব কাদিয়ানীরা বেঈমান, কাদিয়ানীরা কাফের, ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ, একদিন মোমেনের বিজয় হবে ইনশাআল্লাহ। এই কথা বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে আমি আপনি ভাইয়া আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আমরা ছোট্টবেলা থেকেই মুসলমানের পরিচয় পাইছি, ছোটবেলা থেকেই কালেমা উচ্চারণ করতে পারছি। ছোট্টবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরেই আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হইছে। আমাদেরকে কত হুজুর মাওলানা সাহেবের কোলে দিয়া আমাদেরকে দোয়া করায় দিছে। তাইলে কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পরিচয়, কালেমার পরিচয় দান করছেন, সেইটা আমরা ভুলে যাওয়া, প্রত্যাখ্যান করা, বিশ্বাস করেন এটা ইনসাফ হইতে পারে না। এটা ইনসাফ না, এটা বিবেকের দাবি না। আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি রসুলকে ভুলে গেলাম, আমি আমার জিন্দেগি থেকে ইসলামকে প্রত্যাখ্যান করলাম, এটা ইনসাফ না বাপ। আপনি জানেন না, আজকে হয়তো এটার কদর আমরা বুঝলাম না আর কি, কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে, মৃত্যু হবে, সেদিন থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কসম ঈমানের কি দাম বা ঈমানের কি প্রয়োজন ছিল সেটার কদর বোঝা যায়। আজকের দুনিয়াতে তো আল্লাহ তাআলা সবাইকে খাইতে দেয়, পড়তে দেয়, দুনিয়া ভোগ করতে দেয়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ায় সামান্য সময়ের জন্য খাও এবং ভোগ করো, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রেখো তোমরা নাফরমান, পাপী। যারা নাফরমানি করছো আমি খাইতে দিচ্ছি, যারা কুফরি করছো আমি খাইতে দিচ্ছি, যারা মুশরিক শিরিক করছো, নাস্তিক মুরতাদ বেঈমান বেনামাজি বেহায়া বেশরম সুদখোর হারামখোর জিনাখোর বেবিচারী মদখোর নেশাখোর গাঁজাখোর বাবাখোর ফুট্টাখোর ইয়াবাখোর, আরে নিকৃষ্ট দুশ্মন। আল্লাহ বলে, তোরে আমি দুনিয়ায় খাইতে তো দিলাম, পড়তে তো দিলাম, তো মনে রাখিস নাফরমান, মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে আমার নাফরমানির কারণে ওই জায়গায় আখিরাতের ময়দানে এক ঢোক পানিও নাফরমানের কপালে মিলবে না, নাফরমানের কপালে। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, সারাটা দিন সারাটা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য দেখো, না মার ইজ্জত রক্ষা করলা, না বাবার সম্মান রক্ষা করলা, না ধর্মের ইজ্জত রক্ষা করলা, না কোরআনের সম্মান রক্ষা করলা। মনে রাখো, তুমি মনে করছো সুস্থ আছো, ভাত খাইতে আসো, ঘুম যাইতে আসো, কোনো অসুবিধা হয় না এত নাফরমানির পরে। না রে বন্ধু, দুনিয়া আল্লাহ তাআলা এমনি খাওয়ায়, ডাকলেই খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, সেজদা দিলেও খাওয়ায়, না সেজদা দিলেও খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারও খাইতে দেয়, দুনিয়া আল্লাহ তাআলা শুকরও খাইতে দেয়। বেটা, দুনিয়া ভোগ করা আহামরি কিছু না, আহামরি কিছু না। যৌন চাহিদা মানুষের যেমন পূরণ হয়, যৌন চাহিদা কুকুর বিড়ালেরও পূরণ হয়, কুত্তারও ছাও হয়, বিড়ালেরও বাচ্চা হয়। কথা বলেন না কেন? এইটা কোনো আহামরি কিছু না দোস্ত। বাতকতুটি খাওনের নাম কোনো সফলতা না, কতক্ষণ হুইতালাই তাইলে এটা কোনো সফলতা না। যৌন চাহিদা পূরণ করলে এটা কোনো সফলতা না। দুনিয়া কোনো সফলতা না, এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। ऐसे रहे या वैसे रहे, वहां देखना कैसे रहे। এখানে তো এমনি বা হেমনে রয়েই গেলা, কিন্তু দেখার বিষয় তো হলো ওয়াহা কেসা রাহে, সেখানে কেমনে থাকবা, কবরে কেমনে থাকবা, হাসরের ময়দানে কেমনে থাকবা, বেনামাজি সন্তান কেমনে জিন্দেগি কাটাইবা। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, মূল কথা এটাই, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একটি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, শ্রেষ্ঠতম রসুল দিয়েছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মালিক, ইসলাম আমার শ্রেষ্ঠ ধর্ম, আমি নষ্ট হব কেন? আমার ভাই বুঝছেননি আমার কথা? আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে চরিত্রহীন হবে কেন? কিসের অভাবে আমরা নষ্ট হয়ে গেলাম?
কিসের অভাবে বরবাদ হইলাম? চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার কাছে থাকার পরেও আমি চরিত্রহীন হলাম কেন? আমি বরবাদ হব কেন? ফেরেশতারা জিজ্ঞাসা তো করবে। বিশ্বাস করেন, এই বেটা, এত বড় চারটি শ্রেষ্ঠ সম্পদ থাকার পরে তুই কেমনে জাহান্নামী হইলি? তুই কেন জাহান্নামী হইলি বান্দা? কেন না ফরমানি করলি? কিসের অভাব? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, রাত হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা ভাবতে শিখেন। আখেরাত যদি আমরা ভুলে যাই, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আমাদের মৃত্যু পরবর্তী যদি জিন্দেগি ভুলে যাই, তো এই মুসলমান পরিচয় দিয়ে হলোটা কি? এই ইমানের পরিচয় দিয়ে হলোটা কি? আমারে আল্লাহ মোমেনের ঘরে দিয়া লাভটা হলো কি? কোরআনুল কারীমে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে একদিন বলছিলেন, নবীজির ঘরে গিয়া ওমর দেখছে নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, চাটাইয়ের দাগ লাগিয়া গেছে শরীরে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এই দৃশ্য দেখা ওমর কাঁদতেছিলেন। নবীজি তখন জিজ্ঞেস করলেন, ওমর কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হালাত দেখে কাঁদতেছি, আপনি শ্রেষ্ঠ রাসূল, অথচ আপনার এই অবস্থা। আর দুনিয়ার রাজা বাদশারা কত দুনিয়া ভোগ করছে। এই তখন নবীজি বলছেন, আমা তারবা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে রাজি হবা না, সন্তুষ্ট হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি তাইলে রাজি হয়ে গেলাম আখিরাত থেকে নেব। যা সুদখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা হারামখোর, তোরে দুনিয়া দিয়া দিলাম, যা বাটপার সিটার হোক কর দুনিয়া, আমরা আখিরাত থেকে নেব ইনশাআল্লাহ। যুবক, তুমি এখন নর্তকী দেখো, এখন দেখে শেষ করে নাও, আমরা 70,000 হুর জান্নাতে একসাথে দেখব। তুমি বেকুব ভাগ্য নাম করে আমরা ভাত খাইয়ে বড় হয়েছি, কোনো সিরিয়াস আবাইয়া বড় হয়েছি না, মানে বন বিজাইয়া খাইয়া বড় হয়েছি না, ভাত তরকারি খাইয়া। অতএব দয়া করে গুনাহ এবং নাফরমানি করে নিজেকে চালাক মনে করেন না, ঠিক আছে না? আখিরাত চাই। কি চাই? আখিরাত চাই। গুনাহ ছাড়েন, তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ আমাদের কাছে ঈমান দিছেন, আল্লাহ আমাদের কাছে এই শেষ কথা এটাই, তাকওয়া চায়। বান্দা, গুনাহ ছেড়ে দাও, নিজেকে মুত্তাকি বানাও, আমার নেক আমল করো, আমি জিন্দেগীর সব প্রয়োজন পূরণ করব, আখিরাতের সব প্রয়োজন পূরণ করব। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, মুত্তাকি বনো, মুত্তাকি বনো, মুত্তাকি বনো। কি বনো ভাইয়া? মুত্তাকি হও। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে ঈমানের সাথে আমার যে বান্দা গুনাহ বর্জন করে এবং নেক আমলে অভ্যস্ত থাকে, আমি ওয়াদা দিলাম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমি আমার সমস্ত মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যে থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণাধারা বেষ্টিত, নহর বেষ্টিত জান্নাতে থাকতে দেব। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বুঝছেন না, আমি কই তো বুঝবে। এই ঝর্ণাধারার কথাটা একটা সুন্দর কথা আছে তাফসিরে। জান্নাতের মধ্যে 24 ঘন্টা 4টি নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। দুনিয়ার এই সংমং মদ না, জান্নাতি মদ। তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, কয়টা হইলো? মানে দুধের নদী, মধুর নদী, পানির নদী, মদের নদী, এই 4টা। কিন্তু মনে করেন এই 4টার ফাইভ এদিক দিয়ে, মানে এই 4টা ট্যাপ। তা আমরা সবাই জান্নাতে, তো এখন যে আমরা বসে রয়েছি, মনে করেন বুঝাইতেছি আর কি। তো এখানে আছে দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর। তা আমাদেরকে বলা হইলো যে এখানে আছে 24 ঘন্টার জন্য, যখন লাগে তখন তোমরা নিবা, শেষ হবে না, এখানেই আছে। কিন্তু কথা তো সুন্দর যে শেষ হবে না, আছে বুঝলাম, কিন্তু ওই পিছনের লোকটা এবেটা ওইখান থেকে হাইটে আইসা এনে আইসা যদি এটা খাইতে হয়, পানিটা, দুধটা, মধুটা,
ওটার কষ্ট হবে। ওই যে হেন থেকে দূর হাইটে আইল, তো এই কষ্টটাই যদি হাইটটা ইয়া করণ লাগে তো আর জান্নাতে আইলাম কি? বুঝছে? আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে লিখছে, বান্দা আমি এটা জানি, তুমি বেজাল্লা, তুমি জানেন, তুমি এটা বলবা যে আমার আড়াইলেন কা, বুঝেন নাই কথা? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে, জান্নাতি বান্দা জান্নাতে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে যখন যেখানে থাকবে তখন 24 ঘন্টা তার পাশে এই 4টা নদী নহর বইতে থাকবে।